ন্যাশনাল স্টার 2002 এর 3টা কার্ড আমাদের গেমে চলে এসেছে, যার মধ্যে রয়েছে ইংল্যান্ডের ডেভিড বেকহাম, ব্রাজিলের রিভালদো এবং জার্মানির অলিভার খান। এর মধ্যে সবগুলো প্লেয়ারেই কিছু এক্সট্রা এবিলিটি দেওয়া আছে। ডেভিড বেকহামে রয়েছে এজ ক্রসিং এবং ফেনোমেনাল পাস, যেটা লং বল কাউন্টার অথবা কুইক কাউন্টারে খুব ভালো একটা প্লে মেকিং করতে পারে। রিভালদো এর মধ্যে রয়েছে লো স্কেমার এবং ম্যাগনেটিক ফেড, যেটা আমাদের অনেক দূর থেকে শট নিয়ে গোল করার চান্স বাড়িয়ে দিবে। অলিভার খানের মধ্যে রয়েছে জিকে ডিরেক্টিং ডিফেন্স, যেটা গোলকিপারের পজিশন আরো ভালো করতে সাহায্য করবে এবং প্রতিপক্ষের আক্রমণের সময় ডিফেন্সিভ লাইনের সমন্বয় উন্নত করবে। এই ভিডিওতে যদি 500 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে তোমাদের মধ্য থেকে দুইজনকে আমি এই প্যাকটি বের করে দেব। এখানে রিভালদোর প্লেয়ারটা হচ্ছে একটা হোল প্লেয়ার কার্ড এবং এটার এআই প্লেইং স্টাইল হচ্ছে ট্রিগার এবং লং রেঞ্জার, সাথে একটা বল প্রোটেকশন বুস্টার কার্ড দেওয়া আছে। তোমরা চাইলে এই ফরমেশনটা ইউজ করে এটাকে ট্রেনিং করাতে পারো। ডেভিড বেকহামের কার্ডটা হচ্ছে একটা ক্রস স্পেশালিস্ট কার্ড, যেটার এআই প্লেইং স্টাইল হচ্ছে লং বল এক্সপার্ট এবং আর্লি ক্রসার। এখানে একটি বুস্টার দেওয়া আছে অ্যাকুরেসি, তোমরা চাইলে আরেকটি বুস্টার এড করে এরকম ট্রেনিং করিয়ে নিতে পারো। অলিভার খানের কার্ডটা হচ্ছে একটা ডিফেন্সিভ গোলকিপার এবং এর এআই প্লেইং স্টাইলটা ডিফল্টে আছে এবং একটি বুস্টার দেওয়া আছে গোলকিপিং। তোমরা আরেকটা গোলকিপিং বুস্টার এড করে এটাকে এরকম ভাবে ট্রেনিং করিয়ে নিতে পারো। এখন আমরা এই বক্সে কিছু স্পিন করব এবং আমরা দেখবো কোনামি আমাদের কোনো এপিক কার্ড দেয় কিনা। প্রথমে আমরা এখানে 100 কয়েন স্পিন করব, যদি আমাদের লাক ভালো থাকে তাহলে একটা হয়তো এপিক পেয়ে যাব। কিন্তু না, কোনামি আমাদেরকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে প্রথম স্পিনেই। আমাদের দ্বিতীয় স্পিনটাও আমরা 100 কয়েনের করব, কিন্তু তার আগে আমরা প্লেয়ারগুলো একটু দেখে নেব। তার জন্য আমরা কার্ড টাইপটা সিলেক্ট করে নিলাম এবং আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটি প্লেয়ার। কম কয়েনের মধ্যে একটি প্লেয়ার দিয়ে দিলেও আমাদের ভালো হবে। আমরা এখানে আমাদের দ্বিতীয় 100 কয়েনের স্পিনটা করে দিলাম এবং এবারও আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিল কোনামি। আমরা জানি কোনামি কোনোদিনও ভালো হবে না, আমাদের কোনোদিনও প্রথম দিকে আমাদের কোনো এপিক কার্ড দিবে না। তোমরা যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে এই প্যাকটি সম্পূর্ণ বের করে দেব, অথবা তোমরা যদি 1000 লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদের মধ্য থেকে দুইজনকে এই প্যাকটি সম্পূর্ণ আনপ্যাক করে দেব। আমরা আমাদের 3 নাম্বার 100 কয়েনের এখানে স্পিন করে দিলাম, মেবি একটা এপিক দিয়ে দিছি। আমাদের একটা হাইলাইট কার্ড ধরিয়ে দিয়েছে কোনামি, যেটা খুবই খারাপ কথা। আমাদের কাছে আর 250 টোকেন অ্যাভেলেবল আছে, আমরা আরও 2টি স্পিন করতে পারবো। দেখি আমরা আরও 2টি স্পিনে কোনো এপিক পাই কি না। কিন্তু তার আগে তোমরা সবাই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। সাবস্ক্রাইব হয়ে গেলে তোমরা একটি কমেন্ট করবা কাকে কাকে আমি এই প্যাকটি বের করে দেব। এখন আমরা আমাদের 4 নাম্বার স্পিন করে দেব, যেটা আমরা 100 টোকেনের মধ্যে করব। আমরা চাইবো কোনামি আমাদেরকে যে কোনো একটা এপিক প্লেয়ার দিয়ে দিই। কোনামি আবারও আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, একটি নর্মাল রাইট ব্যাক কার্ড আমাদেরকে ধরিয়ে দিয়েছে এই স্পিনেই। আমরা আমাদের শেষ স্পিনটি করব এবং দেখবো আমাদের কোনো এপিক কার্ড দেয় কিনা কোনামি। শেষ স্পিনটি করার আগে আমরা আমাদের এই প্যাকটি একবার রিসেট করে নেব, যার ফলে আমাদের ইপিক প্লেয়ার পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। আমরা আমাদের শেষ 100 কয়েনের স্পিন এখানে করে দিলাম, আশা করি ভালো একটা কার্ড আমাদেরকে দিয়ে দিবে। প্রতিবারের মতো কোনামি এবারও আমাদেরকে হতাশ করলো, আমাদেরকে আবারও একটা নর্মাল কার্ড দিয়ে দিল লেফট ব্যাকের। তোমরা যদি 4 থেকে 5000 কয়েনে এই বক্সটিতে স্পিন করো, তাহলে অবশ্যই একটা এপিক প্লেয়ার পেয়ে যাবা। আমি চাই তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে অথবা দুইজনকে এই প্যাকটি আনপ্যাক করে দিতে, যার ফলে তোমাদেরকে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যদি আমার এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে তোমাদেরকে একজনকে এই প্যাকটি বের করে দেব এবং তোমরা যদি এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে তোমাদের মধ্য থেকে দুইজনকে আমি এই প্যাকটি বের করে দেব। ভিডিও শেষ করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, যাতে তোমাদেরকে আমি এই প্যাকটি বের করে দিতে পারি।